কিরে কাল নাগিন, তুই এখানে কি করিস? যে বাড়ি করি, তোর কোনো সমস্যা? শালি দিলি তো সকাল সকাল সাতটা নষ্ট করে। কতবার করে কাল রাতে ভাবছিলাম আজকে বন্ধুর বিয়েতে একটা মেয়ে পটাবো, তা আর হলো না। আরে ব্যাটা টিউবলাইট, তোর সাথে প্রেম করবে মেয়েরা? হইছে হ্যাঁ। দেখ, মাথাটা গরম করাবি না। 2 বছর অনেক জ্বালিয়েছিস শালি, সারাক্ষণ তোর অত্যাচার সহ্য করেছি। শালি ঠিক মতো হাগু করতেও দিসনি। ওই সময়ও তোর সাথে কথা বলিয়েছিলি, খাইতে বাবু, হাঁকতে বাবু, বাইরে যেতে বাবু, রাস্তায় বাবু, ওইটা খাবো, ওইটা নিব, ওইটা অনেক ভালো, ওইটা নিব। কেন রে, আমাকে কেন সব কিনে দেওয়া লেগেছিল? শালি তোর বাপ কি ফকিরনি, নাকি টাকা দিত না তোকে? কি, তুই আমার বাপরে ফকিনি বলিস? টিউবলাইটের বাচ্চা, আমার মতো এত সুন্দর মেয়ে যে তোর সাথে প্রেম করেছে, তোর গোষ্ঠীর 7 জন্মের ভাগ্য শালা। এই সেরি এই, 5 ইঞ্চি মেকআপ নিজেকে বিশ্বসুন্দরী মনে করিস না শালি? তোর কপালে বুড়া টাকলাই জুটবে, তাছাড়া তোর কেউ বিয়ে করবে না দেখিস। আমার এই ফেস দেখেছিস ব্যাটা টিউবলাইট? এটা দেখে কি তোর মনে হয় আমি মেকআপ করেছি? আর কি জানি বললি, আমার কপালে বুড়ার টাকলা জুটবে। বিয়ে অলরেডি বিয়ে বাড়িতে 10 জন পটে গেছে, ওরা তোর মতন শাস্ত্রা পোলা না। আমার কপালে বুড়া জুটবে, হ্যাঁ? আর তোর কপালে মেয়েও নেই, রাস্তার পাগলি তোকে দেখে থু ফালাবে। কি, আমার কপালে মেয়ে নেই? শালি, এই বিয়ের বাড়িতে তোকে মেয়ে পড়ায় দেখাবো, দেখিস শালি। তোর মতন ময়দা সুন্দরী হবে না সে। যা ভাগ এখান থেকে শালি। তুই ভাগ ব্যাটা টিউবলাইট হরিকেন। যা শালি বুট কালাই, 2টা বছর জ্বালাইছিস না, তোরে আমি, ওর প্রতিশোধ আমি নিবই। আই, বুট খাই কারে কর তুই শালা ফকিন্নি। তোরে বলি তোরে। আরে আজকে আমি এই বলে ওড়না পেঁচিয়ে লাগাতে, আয় শালি আয়, আজকে তোরে আমি। এই বলে হাতে শার্ট পেঁচাতে লাগলাম। দাঁড়া আগে হাতে থুতু দেই, তাছাড়া মায়ের গুলো সারবে না। যেই মারামারি করতে যাব অমনি আমার বন্ধুরা সবাই আমাকে আটকালো, আর আশার বান্ধবীরা ওকে। পলাশ, এটা বিয়ের বাড়ি, এখানে তোরা ঝগড়া করবি? আরে ওই শালি আমার 2 বছর অনেক জ্বালিয়েছে, আবার আমাকে বলে আমার কপালে নাকি রাস্তার মেয়েও জুটবে না। শালি ময়দা সুন্দরী। এই ময়দা সুন্দরী কাকে বলিস? হ্যাঁ বেটা টিউবলাইট, ওই তোরা ছাড়, ওকে আজকে উচিত শিক্ষা দিব। আয় আশা, থাম না, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা ভাই আপনারা চান, আর তুইও চল। ওখান থেকে চলে আসলাম। শালি মেজাজটাই খারাপ করে দিল। ভাবছিলাম একটা প্রেম করব, কাল রাগিনীর মুখ দেখে সব শেষ হয়ে গেল। যা, চল তো একটু ছাদে যাবো রে। তুই কি পাগল হয়েছিস? শুধু জানতে পারলে কি হবে ভাবছিস? কত কাজ দিয়েছে, আমাদের বাসা সাজাতে হবে, চল। এটাও আমার বন্ধু শুভ, এর আজ বিয়ে। ওকে চলো তাহলে। বাসা সাজাতে সাজাতে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি যুগল, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। বাবা মার একমাত্র আদরের সন্তান। বাবা বিজনেসম্যান, মা গৃহিণী। একটু আগে যার সাথে ঝগড়া হলো ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে ভুল, ও আমার এক্স গার্লফ্রেন্ড। গত 2 বছর আমাদের রিলেশন ছিল। 7 দিন আগে ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ হয়েছে। সেই থেকেই এই ঝগড়া। অসম্ভব সুন্দর দেখতে, বাবা বিজনেসম্যান, ছোট একটা বোন আছে, মা শিক্ষিকা। আজ আমার বন্ধু শুভ বিয়ে রিলেশন করে, আমরা সেম ইয়ারে পড়ি। ওর বউ আর বৃষ্টি ভালো বন্ধু, আর আমি শুভর। আমরা একসাথে পড়তাম, ঘুরতাম, আর কি ফ্রেন্ড সার্কেল ছিল। পরে সব আস্তে আস্তে জানতে পারবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সারাটা বাড়ি সাজালাম 3জন মিলে। এর মধ্যে কাল নাগিনীর সাথে দেখা হয়নি। আজকে গায়ে হলুদ মেয়ের সমাহার, কাকে ছেড়ে কাকে। দোস্ত, আমার ওই লালটা। দোস্ত, আমার এই কালাটা। আর আমার লাল কালা দুটোই। পুরো বাড়িটা হলুদ, লাল নীল কালা, পরিদের ভিড়। শালা এত মেয়ে থাকতে কেমনে যে ওই কালনাগিনীর সাথে দেখা হয়েছিল। পুরো 2টা বছর আমার তেজ পাতা করে দিয়েছি। কোন হালার পুত যে ওর লগে আমার প্রেমটা লাগাই দিছিল। কিরে, তুই আবার অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই মালটার আবার কি হলো? শালা পুরো 6 মাস ওর পিছনে ঘুরতেছি, খাওয়া নাই, গোসল নাই, সবকিছু বাদে আমাকে পিছনে নিয়ে ঘুরছিস বডিগার্ডের মতন। আর এখন আমারই দোষ দিচ্ছিস? না, তোরে আমি। আচ্ছা দোস্ত, থাম থাম, রাগস না, আমার ভুল হয়েছে। কত মেয়ে দেখছিস, আজ 3জন, 3টারে পটাবো। চল মেয়ে দেখি। দোস্ত, আমার ওই লালটা। আমার ওই কালাটা। আর লাল কালো দুটাই আমার। এর মধ্যে দেখি শুভর কাছে একটা মেয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। দোস্ত পাইছি, ওয়াও।
কি পাইছস? ক্রাশ খাইছি রে, তোদের নতুন ভাবি পাইছি। আয় তোরা। আমি গেলাম। আমি একটু দূরে ছিলাম, তাই ওখানে যেতেই মেয়েটা নেই। শুভ, এই শুভ, এখানে যে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, ওই মেয়েটা কোথায় গেল? ধ্যাত বেটা, আমি খুঁজছি, দাঁড়া। কোথায় গেল? এখানেই তো ছিল। ভূত নাকি? দেখতে দেখতে নাই হয়ে গেল। ওই তো পাইছি। যে করেই হোক একে পটিয়ে কাল নাগিনকে দেখিয়ে দিব। ইস কি সুন্দর করে হাসছে। এই তাকাইছে, হাই, হাত তুলে ইশারা দিয়ে। ওয়াও, সুন্দর একটা হাসি দিল। ওর পিছনে পিছনে সারাদিন কাটিয়ে দিলাম। মেয়েটা প্রায় পটে গিয়েছে। আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি। ওই সময় পিছন থেকে হঠাৎ এই টিউবলাইটেই আমি পিছনে তাকিয়ে, কি হয়েছে রে শালি? দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। তোর মুডের কুষ্টি কিলাই। তুই আমার বোনের পেছনে ঘুরঘুর করস কেন? হ্যাঁ বল। এই, তোর বোন কি কারিনা কাপুরের ছোট বোন যে ওর পিছনে আমার ঘোরা লাগবে? তোকে দেখেই বোঝা যায় তোর বোনেরা কত সুন্দর হবে। আর তুই সামনে থেকে শর্ত, ইঁদুর পচা গন্ধ লাগতেছে। ওয়াক থু। আরে বেটা, দিল একটা পায়ে লাথি। ও মারে, লাথি মারলি কেন রে? প্রথমত আমার বোনের পেছনে ঘুরেছিস, আর দ্বিতীয়ত আমার পারফিউমের গন্ধ ইঁদুর পচা বলেছিস। অবশ্য বলবি তো, তোর মতো ফকিনি এত দামি পারফিউম কখনো দেখিনি। শালি, 2টা বছর জ্বালিয়ে মারছিস, পকেট ফাঁকা করে ফেলেছিস। আমার পারফিউম না, শুধু নিচেরও কাপড় আমি কিনে দিছি। মনে করে দেখ, সর সামনে থেকে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, এর প্রতিশোধ আমি নিব রে। লুচু খবিস, তোকে আমি না পরে দেখাবো মজা। আয়েশার সাথে লেগেছিস তুই। কিরে, কই ছিলে এতক্ষণ? চল বিয়ের ওখানে, সবাই খেতে বসেছে, আপ্যায়ন করতে হবে না? চল। চল। সবাইকে আপ্যায়ন করতে লাগলাম। কি, ওই মেয়েটা আসে না কেন? কি এভাবে কি খুঁজছিস? ওই মেয়েটা এখনো আসছে না। ওই তো আসছে রে। একই সাথে আবার আসা কেন? এই শালিকে আমার পিছনে ছাড়বে না নাকি? আয় শুধু দেখ কি করি। মেয়েটা কাছে আসতে দিলাম চোখ টিপ মেরে। আহ, সবাই একসাথে খেতে বসলো। আমি পানি দিতে ইচ্ছে করে দিলাম গায়ে ঢেলে। ও সরি, আমি বুঝতে পারিনি। এই সামরা, তোরে আমি ইচ্ছে করে পানি দিয়ে সরি বলছিস? হ্যাঁ, আরে কি বলছেন? আমি কেন আপনাকে পানি দিতে যাব? আপনি কি আমার বিয়ান লাগেন নাকি? অনেক লোকজন জড়ো হয়ে গেল। আশা এক জগ পানি আমার মুখের উপর মারলো। দেখ কেমন লাগে। ওই, তুই আমারে ভিজিয়ে দিলি কেন? সরি, আমি ইচ্ছে করে দিইনি। যাই ড্রেসটা বদলে আসি। এর শোধ আমি নিব। ওর আগে ড্রেস বদলায়ে আমি ওর রুমটা লক করে দিলাম। এই কি, গেট লক করলো কে? এই, কে লক করছো? কেউ না, কান লাগিন আমি করেছি। পিছনে দেখ ভূত দাঁড়িয়ে আছে। আমি জানতাম ও একা একা ভয় করে টয়লেটে গেলে ওর মাকে বাইরে দাঁড়িয়ে রাখতো। ওই শালা, গেট খোল বলছি। খুব কিন্তু ভয় লাগছে আমার। পিছনে দেখ ভূত দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি 2000 টাকা দে। কি, আমি কেন তোকে টাকা দিব রে? একটু পর রুমের লাইট অফ করে দেব, তখন বুঝবি। ওই না, আমি দিচ্ছি টাকা। গেট খোল, না হলে টাকা দিব কেমনে? দরজার নিচ দিয়ে দে। গেট খুলে তো টাকা দিবি। না কাল নাগিন? একদিনে আমার 3000 টাকা খেয়েছিস। সবগুলো মূর্তি বান্ধবীকে নিয়ে গিয়েছিলি। সব টাকা তুলবো এখন আমি। টাকা নিয়ে গেট খুলেই দে। ভোদর। কুত্তার দ্বারা তোকে আমি ছাড়বো না, দেখে নিস। টাকাটা নিয়ে দৌড়ে বন্ধুদের ওখানে চলে আসলাম। কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আরে বেটা, সাদিকে দৌড়াচ্ছি। দেখ, টাকা মেরেছি। শালি 2 বছর জীবনটা তেনা তেনা করছে। আমার কেবল তো 2000 নিলাম। কড়াই গন্ডায় সব উসুল করে নিব। তুই কি সব খাতায় নোট করে রেখেছিস যে 2 বছরে কতটা খরচ হয়েছে? হ্যাঁ, কি যে বলিস, মোট 35,405 টাকা হয়েছে। সব বের করব, এমনকি 5 টাকাও ছাড়বো না আমি। তুই তো ওকে খুব ভালোবাসিস, তাহলে এখন কেন এমন করছিস? আরে বেটা, আর কিছুদিন প্রেম করলে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি হওয়া লাগতো। নিচের জাঙ্গিয়া বিক্রি করে ওর সাথে কথা বলা লাগতো। রাত 1টায় বাবু খাইছো, ভোর 4টায় বাবু হাঁকছো। শালি পুরো টর্চার করেছে।
ওর বাবু ডাকের কারণে এখন আমি দিন দিন বাবু হয়ে যাচ্ছি। ও তাহলে একটা পার্টি দিবি মামা? শালার টাকা দেখলেই কি পার্টির কথা মনে পড়ে? যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষে রাতে সবাই মিলে ড্যান্স দিচ্ছে, এক এক করে যারা পারে সবাই দিচ্ছে, আর আমরা হাতে তালি দিচ্ছি। এবার ডান্স দেবে আশা। সবাই তো হই দিয়ে উঠলো। আশা আসবে না, তবু সবাই ওকে জোর করে নিয়ে আসলো। এই মীরা কেন খামোখা আমার নামটা বলতে গেলি? কি গাড়ির সাথে নাচবো বলতো? আমি এই কথাটা শুনে বললাম, আচ্ছা রাশেদ, কেউ যদি নাচ না পারে তাহলে কেন খামোখা আমাদের বসিয়ে রাখতেছে বুঝতেছি না। আমাদের সময়ের দাম আছে, ওকে? মীরা, ওকে থামতে বল না। মীরা, ওকে থামতে বল, না হলে ওকে কিন্তু আজ আমি জুতা পিটা করবো। আরে তুই রাখছিস কেন? ও তো আর তোকে বলেনি এখানে। প্লিজ আর রাগিস না। ওহ, আর কতক্ষণ বসে থাকবো? আরে কাল নাগিনীর সাথে নাগিন নাগিন গানটা ভালো মানাবে, ওইটা দে। তবে রে, আমার দিকে আসছে। কাল নাকি কাকে বললি তুই? আমি তো কাউকে উদ্দেশ্য করে বলিনি। তোর এত জলে কেন রে? তুই আমাকে বলেছিস। শোন পলাশ, ভালো হয়ে যা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, নয়তো তোর খবর করে দিব। বলে হন হন করে চলে গেল। আমি কিছু বললে তোর কেন জলে শালি, যা ভাগ। রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই মিলে চলে আসলাম, যে যার বাসায় মতো চলে গেলাম। এসেই ঘুম দিলাম। আর অন্যদিকে বাসায় গিয়ে ভাবছি কিভাবে পলাশকে টাইট দেয়া যায়। ওকে আমি ছাড়বো না। আমি সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম, যদিও উঠতে চাইনি। এই 2 দিন অনেক লাফালাফি করছি, তাই আলসামু লাগছিল। কিরে, 1 ঘন্টা আগে ডাকছি তোরে, আর তুই এখনো ঘুমিয়ে আসস? ওঠ বলছি, জমিদার হইছিস না? আহ মা, যাও তো, ঘুমাতে দাও। তবে রে জমিদারের বেটা। কান ধরে টানতে লাগলো। ওমা, লাগছে তো, কানটা ছিঁড়ে গেল রে বাবা। ওঠ তাড়াতাড়ি বলছি। ওমা পাই পড়ি, ওমা পাই পড়ি তোমার। উঠছি উঠছি, ছেড়ে দিয়ে চলে গেল। ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। আজ কলেজে যাব না, ভালো লাগছে না তাই। এর মধ্যে মিশু ফোন দিল। হ্যাঁ বলো। কই তুই? মামা, আমি তো বাসায়। কেন কলেজে আসবি না? না রে, আজ যাবো না, ভালো লাগছে না। দোস্ত, একটা ইমার্জেন্সি কাজ আছে, আয় না প্লিজ। রাশিদও আসতেছে। কি কাজ বল? আসলেই বুঝবি। ওকে, আসছি, থাক। রেডি হয়ে বাইরে এসে কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেটে মিশু আর রাশেদ বসে আছে। কি ব্যাপার, দুজন একসাথে? কি হয়েছে বলো? আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। শালা ভেটকি বাদে বলে ফেল না। আমি বলছি ও একটা মেয়েকে পছন্দ করে, ওকে প্রপোজ করবে কিন্তু পারছে না, তাই তোকে গিয়ে বলতে হবে। কি? শালা তুই করবি প্রেম? আমি কেন বলতে যাব? তুই গিয়ে বল, আমি পারবো না। দোস্ত, পায়ে পড়ি, এই একটা কাজ করে দে না, না হলে কিন্তু আমি 5 তলায় গিয়ে লাফ দিয়ে মরে যাবো। গেছে, এই শালা গেছে, এখনই জীবন দিয়ে দিচ্ছে। যখন প্রেম হবে তখন তো মাইয়ার আঁচল ধরে থাকবে, কথা না বললে ঘুমের ওষুধ খেয়ে মরে থাকবে। দোস্ত, ওই দেখ আশা আসতেছে। আমি কলেজ গেটে তাকিয়ে দেখি মীরা আর ও একসাথে আসতেছে। অনেক সুন্দর লাগতেছে। ওরে হলুদ শাড়ি পরছে, চুলগুলো পিছনে হাঁটছে আর নড়তিছে। হালকা বাতাস সামনে, চুলগুলো উপরে উঠছে আর হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে চুড়ি, সব মিলিয়ে ওয়াও। না না, ওর প্রতি আর পাগল হওয়া যাবে না। ওফ মীরা, আমার কিন্তু রাগ উঠছে। কেন? দেখছিস না সামনে টিউবলাইট দাঁড়িয়ে, মনে হচ্ছে জুতো খুলে চড় মারি। দোস্ত প্লিজ বাদ দে না, চল, ওর সাথে কোনো কথা বলবি না। ওরা আমার পাশ দিয়ে যেই যাবে, পচা ময়দার গন্ধ লাগতেছে রে। এমন পচা গন্ধ নিয়ে মানুষজন যে কেমনে কলেজে আসে, ওয়াক, থু থু। মীরা, আমি আর থাকতে পারলাম না। পলাশের কাছে এসে বললাম, এই কাকে দেখে থুথু ফেললি? জি, আমাকে বলছেন আপনি? এখানে তো তুই ছাড়া আমি অন্য কারোর দিকে তাকিয়ে কথা বলছি না। থুতু ফেললি কেন বলতো? এই কে রে তুই? কপাল ভালো তোর, মুখের উপরে থুতু ফেলিনি। এই চল তো, এখানে পচা বাসি খাবার নর্দমার গন্ধ লাগতেছে। ইস, থাকা যাচ্ছে না। এই বেটা টিউবলাইট, দেখ আমার রাগ তুলবি না। পারিস না তো একটা মেয়ে পটাতে, তাই আমাকে নতুন করে পটানোর ধান্দা না? ওরে আইসে রে বিশ্ব সুন্দরী,
ওকে আমার পটাতে হবে। সরে যা তুই। তোর মতো কালনাগিনীর মুখ সকাল সকাল দেখেই মুডটা নষ্ট হয়ে গেল। না জানি আরো কপালে কি আছে। কি বললি? টিউবলাইট? বলেই রাগি চোখ করে আমার শার্টের কলার ধরলো আর একটা ঘুষি তুলছে। ছাড় বলছি, নয়তো কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস। দেখো, আমি মেয়েদের সম্মান করি, এই জন্য এখন কিছু বলছি না। ছাড়ো বলছি, নয়তো কিন্তু কামড় দিব এখন। দে না কামড়, দেখ আমিও এমন জায়গায় লাথি দিব জীবনে বাবা ডাক শুনতে পারবে না শালা। এই শর্ত তুই এখান থেকে, গন্ধ লাগতেছে, আমার বমি আসলো। তোর গায়ের উপরে কিন্তু বমি করে দিব। ওয়াক। ভালো হয়ে যা পলাশ, নয়তো কিন্তু তোর কপাল খারাপ আছে। আচ্ছা চল না, বাসে যেতে হবে, সময় হয়ে গেছে তো। কেন যে তোরা এত ঝগড়া করিস, ভালো লাগে না আর। চল। কিছু দূর চলে যেতেই এই কালনাগিনী, একটু আগে বললি না যে আমি তোকে চিনি রে, খুব ভালো করে চিনি, তুই আমার এক্স। তোরে আজকে আমি। একটা লাঠি নিয়ে দৌড়ে আসছে। এই চল চল, দৌড়ানি দে, নয়তো কপালে শনি আছে, পালা। দিলাম দৌড়ানি। অনেক দূরে যাওয়ার পর আম গাছের নিচে তিনজন দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি নেই। যাক বাবা, বাঁচা গেল। হাঁপাতে হাঁপাতে মিশু বলল, ঝগড়া করলি তুই আর তোরানি খাওয়ালি আমাদের। চুপ করে বসতো, একটু রেস্ট নে। মিশু মামা, ওই দেখো ভাবি ওখানে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায়? ওগো, কত সুন্দর আমার বউটা। আহা। দিব এক লাথি। এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বাদ দে শালা। প্রেম না হতেই বউ করে ফেলতেছে, কিছুক্ষণ পর বাসনা তো করে ফেলবে। চল, মেয়েকে গিয়ে প্রপোজ করবি। আমি পারবো না, আমার বদলে তুই করে দে না দোস্ত। রাশেদ, এই শালা কি আসলে ছেলে নাকি দ্বিতীয় প্রজাতি? দেখ, আমায় রাখাবি না কিন্তু। এই নে ফুল, একটা গোলাপ হাতে ধরিয়ে। চলো আমার সাথে। না, আমি যাব না, আমার খুব লজ্জা করে রে। ওরে লজ্জাবতী আপুরে, আপু মানে? যে নিজের কথা সাহস করে বলতে পারে না, সে আপু ছাড়া আর কি হবে। থাক, তোদের কারো যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ওই মেয়ে আর একটা মেয়ে দুজনে গল্প করছে। আমি ওনাদের কাছে গিয়ে মেয়েটাকে ডাকলাম। জি, আপনি কি কিছু বলবেন? জি, আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। হ্যাঁ বলেন। আমি পিছন থেকে ফুলটা বের করে, আসলে আমি অমনি পিছন থেকে। ছি ছি বাবু, তুমি এত চরিত্রহীন লম্পট হয়ে গেছো। আমার সাথে প্রেম করো, আবার অন্য একটা মেয়েকে প্রপোজ করতে এসছো। ছি ছি ছি। এই তুই এখানে কি করিস? যা এখান থেকে শালি। তুমি আমার সাথে তাহলে এতদিন প্রেমের অভিনয় করেছো। হুম, তোমার সন্তান আমার পেটে, আর তুমি এখন অন্য একটা মেয়েকে ভালোবাসছো। তুমি আমাকে মেরে ফেলো। হ্যাঁ, আমার সন্তান তোর পেটে বলে? জি, এত দেখি মহাঝামেলা বেঁধে গেল। কি করতে আসলাম, কি হয়ে গেল? তুমি এই প্লে বয়ের সাথে প্রেম করো না, এ তোমাকেও ধোকা দেবে। আমি আর কারো জীবন নষ্ট হতে দিব না। রেগে গিয়ে এই তোর অভিনয় আমি ছাড়াচ্ছি, দাঁড়া। এই ছেলে, এই দিকে তাকাও। আমার দিকে তাকাতেই ঠাস। বেয়াদব ছেলে, এমন একটা সুন্দর মেয়ের জীবন নষ্ট করে মজা নেওয়া হচ্ছে না? তোকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। তুই জানিস আমার বাবা এই এলাকার থানার ওসি। তোকে আমি এমন হাল করব, দাঁড়া। আবার হয়ে তাকিয়ে, ও মা, আমার বাঁচিয়ে নাও এবারের মতো। সারা ওসির মেয়েকে পছন্দ করতে হলো, আর কাউকে পেলি না। আমি পিছনে ওদের দিকে তাকিয়ে বললাম, তোকে আমি পরে দেখতেছি শালা, দাঁড়া, এখান থেকে আগে বেঁচে নেই। মিশু আর রাশেদ আমায় দেখে হাসতে হাসতে শেষ। হাস হাস, এসে নে। দেখেন, ও যা বলছে সব মিথ্যা, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। কি? আমি মিথ্যে বলছি? এই দেখো আপু, আমাদের দুজনের পিক। ও মা, এ তো দেখি পুরনো সব পিক বের করে দেখাইছে। কি এগুলো তাহলে? আমি আর না দাঁড়িয়ে দিলাম এক দৌড়। আর জীবন নিয়েও ওই মেয়ের সাথে দেখা না হয় বাবা। এক দৌড়ে এসে ক্লাসরুমে বসে গেলাম। ধন্যবাদ আপু, আপনি আবার অনেক উপকার করলেন। আরে না না, ছি ছি, কি বলো এসব? ছেলেকে এইভাবে টাইট করতে হয়? মানে? আমি তো ছেলেটাকে ভয় দেখানোর জন্য বলছি। আমার বাবা ওসি,
এখন আর তোমার তোমার কোনো সময় এখন আর তোমার কোনো সমস্যা হবে না। তোমার নাম কি আর তো তোমার নাম কি আর তোমাকে তো আজই প্রথম দেখলাম কলেজে। আমার নাম তুলি। আমি এর আগে কলেজে আসি নাই, একম বর্ষে পরীক্ষা দিতে এসেছিলাম। শুধু আসলেই বাসা এখান থেকে অনেক দূরে তো, কিন্তু এখন রেগুলার আসবো, বাসায় পেয়ে গেছি। ও সত্যি? তাহলে ফ্রেন্ড? ওকে, কিন্তু এই ছেলেটা কে? ওটা আমার এক্স। হ্যান্ডসাম আছে কিন্তু দেখতে অনেক কিউট। কি? ও দেখতে সুন্দর হলে হবে কি? আস্ত একটা পেইন মেন্টাল, একটা পুরো টিউবলাইট। ওর থেকে কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করেছিল, তাদের পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে কেন যে এর মতো একটা খবিশের সাথে প্রেম করছিল, এর মতো একটা খবিশের সাথে প্রেম করেছিল। ও এখন আমার রাগ হচ্ছে, ওকে আমি ছাড়বো না। সমস্যা নাই, আমি আছি তোমার সাথে। ওকে, টাইট করতে হবে। ওকে, ক্লাসে যাই। মামা, তুই এটা করতে পারলি আমার সাথে? এদিকে আয়, কাছে আয় একটু। যেই কাছে এসেছে মাথাটা বলের নিচে নিয়ে কিল মারতে মারতে, শালা মেয়ে পাসনি, ওসির মেয়েকে পছন্দ করতে গেছিস। তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি, আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত দিতে পারে নাই। ও মা গো, বাঁচাও, ও মা বাঁচাও। এই থাম থাম পলাশ, থাম, আর মারিস না, মরে যাবে তো। ছেড়ে দিলাম, যা। আচ্ছা, ঘটনা কি বলতো? ও তোকে থাপ্পড় কেন মারলো? আরে ওই আশা এসেই তো সব ঝামেলা পাকাইছে। ফুলটা বের করে মিশুর কথা বলতে যাব, অমনি আশা এসে প্রেম টেমের কথা বলেছে। আবার বলছে ওর পেটে নাকি আমার বাচ্চা। কি মামা, সত্যি নাকি? মিষ্টি খাও। এই বেটা, সত্যি কেন হতে যাবে? ওর সাথে কি আমার তেমন কিছু হয়েছে নাকি? বস চুপচাপ, ক্লাস শুরু হবে। তিনজন একসাথে বসে আছি। অমনি রুমের দরজায় চোখ পড়তেই আশা আর ওই মেয়েটি একসাথে আসছে। ও মাই গড, মর গিয়ে। আমি এবার এই বলে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে দিলাম যেন দেখতে না পারে। চল পেছনে গিয়ে বসি। কে সামনে তো ফাঁকা আছে? আরে দেখছো না, ওই টিউবলাইট পেছনে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে আছে। তোমার ভয় চলো একটু মজা নেওয়া যাক। কিরে, আমার করে লেজ গুটিয়ে গেলি কেন? কি হয়েছে? বেশি কথা বলিস না, সামনের দিকে তাকিয়ে দেখ। মিশু আমার সাইডে, তার সাইডে রাশেদ বসেছে। সামনে তাকাতেই ই ও মা, বললে হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেললাম। পলাশ এদিকে তো আসতেছে, আজ মনে হয় আমাদের পাশের নাই রে। কি রে, ওদিকে কোথায় যাস? বস সেখানে। পেছনে পেছনে বসবো, তুই থাক এখানে। তুলি চল। এই মিশু, কোন আপু যেন তোকে ডাকছে। চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে, জি আমাকে বলছেন আপু। আর আপনারা কে? ওই বেটা, চিনোস না? পলাশের চামচা, চশমা পরে দেখ। চশমা পরে? আরে তুলি, তুমি কি বলবে বলো। এটা কে? একে মাথা তুলতে বল। এটা কে? একে মাথা তুলতে বল। আর তোমরা দুজন অন্য কোথাও গিয়ে বসো, আমরা পলাশের সাথে বসবো। এই যে পলাশ বাবু। মাথাটা তুলে, হাই কেমন আছেন আপনারা? আমরা কি আপনার সাথে এখানে বসতে পারি? হ্যাঁ শিওর, কেন নয়। এই তোরা দুজন উঠে যা। আশা আমার ডান সাইডে আর মেয়েটি বা সাইডে। আজ আমি শেষ। দেখি তো বাবু, তোমার চুলে কি হয়েছে? আহ, এই শালি ছাড় বলছি, ছাড়। এটা কি চুইংগাম পাইছিস? টানলে বড় হইব। ও মা গো, মাথাটা শেষ। না না বোন, বাবাকে ডাকার কি দরকার, এমনি ভালো আছি তো। করো বাবু, তুমি তোমার কাজ করো। চুল টানতে টানতে আমি শেষ। স্যার আসলো, সারাটা ক্লাস আমাকে জ্বালিয়ে মেরেছে। কাতাকুতি, চিমটি, পায়ে লাথি, আরো কত কি না দিয়েছে। ক্লাস শেষ, তিনজন একসাথে বসে আছি। আমি ছাড়বো না। ওর চামড়া ছিলে আমি লবণ লাগিয়ে দিব। কার কি করবি? এত রেগে আছিস কেন? আশাকে ছাড়বো না, চলো আমার সাথে। কোথায় ও? পুরো কলেজ ঘুরে দেখি মাঠে বসে ও আর মীরা গল্প করতেছে। দৌড়ে গিয়ে, এই 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 তুই কি পাইছিস? কি পাইছি মানে? তুই ওই ওসির মেয়ের ভয় দেখার শালি? তুই আমার চিনোস না, তোরে আমি পুরুষ নির্যাতনের কেস দেব। যা না কর ব্যাটা টিউবলাইট। এই মীরা, চল বাসায় যাবো। তোকে আমি দেখে নিব।
ভাই চল বাসায় যাব। তোরা কেন যে ঝগড়া করিস? আগে তো একে অপরকে ছাড়া থাকতে পারতিস না। আমি রাগ করে বাসার দিকে রওনা দিলাম। এদিকে আশা বাসায় ঢুকতেই কয়েকজন লোক দেখতে পেল ওর মা ওখানেই। মা, এনারা কারা? ও, তুই এসেছিস? যা তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে। কিন্তু মা, কেন বলো তো? তোকে ওনারা দেখতে এসেছে। মা, তুমি জানো তো আমার লেখাপড়া এখন শেষ হয়নি, এখন আমি বিয়ে করব না। আমি কিছু জানি না, তোর বাবা এনেছেন। আর দেখ তো ছেলেটা কত সুন্দর দেখতে, ভদ্র। বিয়ে করলে সমস্যা কি? আর হ্যাঁ, বিয়ের পর তোকে ওনারা পড়াবেন। মা দেখো, আমি বিয়ে করব না। কিরে চল, তোর বাবা ডাকছে। মা, আমি বিয়ে করব না। তোর বাবা কি আমার কথা শুনবে? তুই চল, পরে দেখা যাবে। আমি ছেলের সাথে কিছু কথা বলতে চাই একা একা। এই আপনার মাথায় কি কোনো কমন সেন্স নেই? কেন? আমি আবার কি করলাম? এই বেটা, যাকে বিয়ে করবি তার সাথে কথা নেই বার্তা নেই, সোজা বাসায় চলে আসছিস। এ কেমন মেয়ে রে বাবা? হ্যাঁ, কি ভাবছিস? শোন, সোজা নিচে নামবি আর সবাইকে নিয়ে চলে যাবি। আর হ্যাঁ, বলবি আমাকে তোর পছন্দ হয়নি। কেন বলবো? আমরা তো তোমাকে পছন্দ। চিনিস তুই শালা আমারে? জায়গা মতো লাঠি না চাইলে যা বলছি তাই কর। যতই ভয় দেখাও না কেন, আমি আপনাকে ছাড়বো না। দেখ মেরে ভাই, তোরে আমি হাত জোর করছি, তুই চলে যা। আমার বয়ফ্রেন্ড আছে, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চলে যা বলছি তুই। আমার বিশ্বাস হয় না আপনার বয়ফ্রেন্ড আছে। বিশ্বাস হয় না তোর? ওকে চল, আমার রুমে চল। রুমে গিয়ে এই দেখ, এই দড়ি বেয়ে প্রত্যেকদিন আমার বয়ফ্রেন্ড আমার রুমে আসতো দেখা করতে। কি পাগল নাকি? এখানে কোনোদিন দড়ি বয়ে ওঠা যায় নাকি? পাগল পাইছো আমারে? এ বেটা হাদারাম, পাশে এমন একটা লাথি দিব না, সারা বাপের নামও ভুলে যাবি। জানিস আমার বয়ফ্রেন্ড ফোর্সে কাজ করে। এরকম দুই তিন তালা বয়েও ও কত মানুষকে বাঁচিয়েছে তা তুই জানিস? তোমার বয়ফ্রেন্ড আছে, আমার বিশ্বাস হয় না। ও, ওকে এই যে, দেখ আমাদের বিয়ে কত ভালোবাসে, এবার বিশ্বাস হয়েছে? না, এরকম পিক তো বন্ধুর সাথেও তোলা যায়। ওকে, কাল তোকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করাবো, তাহলে তো হবে। হবে। তাহলে এখন তোর মা বাবাকে নিয়ে চলে যা। ওকে, কাল বিকালে দেখা হবে, মনে থাকে যেন। বাই। এটা হাসছিস? কাল বোঝাবো মজা তোকে। নিচে গিয়ে চলে গেল। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলাম কাকে এখন বয়ফ্রেন্ড বানাবো। এই বয়ফ্রেন্ড, ও মাই গড, এখন আমি কি করব? এদিকে সময় তো কম। ও হ্যাঁ, মীরাকে একটু ফোন দিয়ে দেখি। ফোন দিয়ে, বল। দোস্ত একটা ঘটনা ঘটে গেছে রে। কিরে, এত রাতে ফোন হঠাৎ? আর বলিস না, একটা টেনশনে আছি রে। তারপর সব এক এক করে বললাম। শোন, পলাশ ভাইয়া ছাড়া এই কাজ আর কেউ পারবে না। কালকে কলেজে এসে যে করেই হোক ওকে ম্যানেজ করিস। কি ওই ব্যাটা টিউবলাইট মোটা হাতিকে আমি বলবো অভিনয় করতে? পারবো না। কিপটার বাচ্চার সাথে নাকি আমি কথা বলবো? তাহলে আর কি, ওই হাতারাম ব্যাটাকে বিয়ে করে সুখে সংসার কর, বাচ্চা কাচ্চা নিবি। ওই চুপ চুপ, আর বলিস না। তুই একটু কাল হেল্প করিস রে। ওকে ঠিক আছে, এখন ঘুমা, এত টেনশন করিস না। ওকে। বলে ঘুমিয়ে পড়লো। তারপরের দিন সকালই কলেজে চলে আসলো। কলেজে এসে এই পলাশকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। এই মীরা, তুই একটু ফোন দিয়ে দেখ না ও কোথায়। তোর কাছে আসছি, তুই ফোন দে। ও রাগ ধরাস না বলছি, ফোন দে। দুহাত চিপতে চিপতে বললাম। ওকে ওকে দিচ্ছি, অত রাগিস না। আমি বসে গল্প করছি, অমন সময়ও ক্রিং ক্রিং। কে ফোন দিল রে? পকেট থেকে ফোনটা বের করে দেখলাম মীরা। হ্যাঁ বল। কোথায় তুই? কলেজের পুকুর পাড়ে বসে আছি। ও থাক, আসতেছি। ওকে আয়। শোন আশা, কোনো ঝগড়া করবি না, কারণ দরকারটা কিন্তু তোর মনে থাকে যেন। ওকে চল একটু এগিয়ে। এই মীরা, ওই তো, কিন্তু ওখানে তোর বন্ধু সবাই আছে, ওর মধ্যে যাবো? হ্যাঁ তো কি হয়েছে, চল। মামা আশা আসতেছে। এই শাড়ি তো দেখছি আমার পিছু ছাড়ছে না। মুখটা একটু ফর্সা বানিয়ে নিজেকে পরিভাবে। যাই হোক, তাকাস না কাল নাগিনীর দিকে। এই পলাশের বাচ্চা, শোন তোর সাথে কথা আছে।
আমার তো রাগ উঠে গেছে। তবে রে শালি, তোরে আমি আজকে এই তুই করে বলছিস কেন রে? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই আমার গায়ের উপর উঠছিস কেন? টিউবলাইট কোথাকার। তোর বাতি নাই, ভাব তো ঠিকই আছে। শালির ঘরে শালি, তোরে দু হাতে চিপাই ফেলে ঝাঁকাতে লাগলাম। ওই গাধার বাচ্চা, ছাড় বলছি, লাগছে কিন্তু। ছাড়বো না। তুই আমার গোপন বিষয় নিয়ে টানাটানি করছিস তোরে আমি বলে হিল দিয়ে একটা পায়ে লাথি দিল। কেমন লাগে? আর লাগবি? আই চল তুই আমার সাথে। টানতে টানতে আশাকে নিয়ে গেলাম। এটা তুই কি করলি? কথা ছিল কি আর করলি কি? হ্যাঁ, কি করবি? ওই সাস্তা ব্যাটাকে দেখলে মাথায় আগুন লেগে যায়, মনে হয় মাটিতে পিষে পিষে মেরে ফেলে দেই। দাঁত কটমট করতে করতে বললাম, কয়টা বাজে? 11টা। আর কিন্তু বেশি সময় নেই। এ এ তাই তো, এখন আমি কি করব? সব ব্যস্ত তুই লাগালি। দোস্ত, মাফ করে দে, আর হবে না প্লিজ। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই কর, সবকিছু শুনবি। ওকে চল, এবার খেলা হবে। মনে থাকে যেন সপি তোকে যা বললাম। আর তুই ওই সাইডে যা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ওকে যা। পলাশ, একটু শুনতো, তোর সাথে কিছু কথা আছে। কেন, এখানে আয়, কি বলবি? আর ওই ময়দা আলীকে রেখে এসেছিস তো শালি, সকাল সকাল ঝগড়া করে মুডটা নষ্ট করে দিল। না, তুই এখানে আয়। আমি তো তোকে কাজের জন্য ডেকেছি নাকি? এই তোরা থাক, আমি আসছি। কাছে গিয়ে কি বলবি বল? ওদিকে চল একটু। ওকে চল। একটু এসে আমার রাগ উঠে গেল। কি ব্যাপার, তুই আবার এর কাছে নিয়ে আসলি কেন? আহ, একটু চুপ করে বস তো এখানে। না না, তুই কি জানিস সকাল সকাল একটা সাত পাতের কথা আছে, তুই এখানে নিয়ে আসলি? জানিস কিছু মানুষ আছে যাকে দেখলে সারাটা দিন ফাও ফাও চলে যায়। কত আশা করেছিলাম আজ একটাকে প্রপোজ করব, তার হলো না। করলে সেদিনের মতো মার খাওয়া লাগবে। আশা হুহাত খুশি করে, কি মারবি আমাকে? আয় মার মার শালি। কুল কুল, দেখ পলাশ, কুল কুল, দেখো পলাশ, তোমার সাথে আমি আর কোনো ঝগড়া করতে চাই না, তাই প্লিজ এসব কথা আর বলো না। ওমা, এটা কে? এ আমি কি শুনলাম? কার মুখ থেকে? আর একবার বলতো। যা শুনেছো ঠিকই বলছি। তোর মতো কালনাগিনীকে আমি বিশ্বাস করব? যে কোনো সময় রূপ পাল্টাবি। না পলাশ, দেখো প্লিজ, তোমার একটা হেল্প লাগবে আমার, প্লিজ। আমার হাত ধরে তো কান্না করছো কেন? কি হয়েছে বলো তো? হাজার হলেও ভালোবাসার মানুষ, ওর কান্না আমি সইতে পারি না। মন ভালোবাসতাম তো। কাল আমাকে দেখতে আসছিল জানোস। কথাটা শুনে খারাপ লাগলো, তবুও হুম করে নাও বিয়ে। না, আমি বিয়েটা করব না, আমি বলে দিয়েছি। আর আমি এটা বাসায় কোনো মতে বোঝাতে পারছি না। ছেলেপক্ষ আমাকে পছন্দ করেছে, কিন্তু আমি ছেলেকে বলেছি আমার রিলেশন আছে, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করছে না। এখন আমাকে যেতে হবে একটু, প্লিজ। পাইসি আস্তরে, ওকে আমি যাব। এতে কাদার কি আছে? সত্যি তুমি যাবে? হ্যাঁ, কখন যেতে হবে বলো? বিকেল 5টায় কফি শপে। ওকে, দেখা হবে। বাসায় এসে ঘুমিয়ে উঠে দেখি রিয়া অনেকবার ফোন দিছিল। ও শিট, উঠে দিলাম এক দৌড়। রিয়া আবার ফোন দিল। ওই কই রে? আমি আসছি। রাস্তায় আছি জ্যামে। তুই চাপাবাজ, তুই চাপাবাজ, মিথ্যে বলিস কেন? আমি তোমারে চিনি না, তুমি এখন বাসায় আছো। না না, আমি আসছি বলে ফোনটা কেটে দিলাম। চলে গেলাম, গিয়ে দেখি দুজন বসে। ও, আজ একটু খেলবো। সরি সরি সোনা বেবি, আমার একটু লেট হয়ে গেল আসতে বলে জড়িয়ে ধরলাম। বাবু এত লেট করে আসলা কেন? বলি কানের কাছে এসে বেটা ছেড়ে বেটা ছাড়, না হলে কিন্তু মাছ বরাবর লাথি দিব। আর কিছু না বলে ছেড়ে দিলাম। যে রাগী মেয়ে। এইটা হলো আমার বয়ফ্রেন্ড না পলাশ। আর তিনি তোমাকে, আর তিনি যার কথা তোমাকে বলেছিলাম। ডিরেক্ট বলে দিলাম। কি রে ভাই, আউটা জিনিস খেতে পছন্দ করেন নাকি আপনি? হ্যাঁ মানে? কেন, ও আপনাকে বলেনি ওকে আমি কতটা ভালোবাসি? তবু বিয়ে করতে চান কেন? হ্যাঁ, আপনি জানেন ওর পেটে আমার বেবি। আমরা আর কিছুদিন পর বিয়ে করব। আর কোথা থেকে ভিলেনের মতো এসে প্যাচ লাগাচ্ছেন? আর যদি এই অবস্থায় ওকে বিয়ে করেন, আপনি করতে পারেন। না না ভাই, আমি কেন করব? ভাই আমি আসি। ভাই, আপনাদের জন্য শুভকামনা রইল। বলেই দৌড় দিল ছেলেটা। এ ভাই পড়ে যাবেন, এই ভাই পড়ে যাবেন তো। পিছনে ঘুরিয়ে দেখি, ও মাই গড, রিয়া আমার দিকে তাকিয়ে আছে রেগে। অমন করে তাকিয়ে যে। আমার পেটে তোর বাচ্চা, এই কথা তোকে কে বলতে বলেছে? না বললে কি বিয়েটা ভাঙতো? তোকে আমি ছাড়বো না। বলে চলে গেল।
যা ভালো কাজ করলাম, তাতেও দোষ। আসলে মানুষের উপকার করতে নাই। ভালোই লাগছে। আজ এত খুশি লাগছে কেন রে আমার? এত খুশি কোথায় রাখবো? বাইরে এসে সবগুলো বন্ধুকে খাওয়াইছি আনন্দে, এও খুশি। রাত 10টায় বাসায় ঢুকবো। অমনি বাসার ভিতরে ঢুকতেই আমি তো অবাক। আমি কাকে দেখছি? আস্তে আস্তে করে এগুতে লাগলাম। এ কি ভূত নাকি? চোখে দুটো ডলা দিতে লাগলাম। রিয়া, তুমি আমার বাসায় কি করছো? না না, এটা নিশ্চয়ই ভূত। দিলাম একটা চিমটি। ভূত ভূত। পিছন থেকে কে যেন গায়ে হাত দিল। পিছনে ঘুরতেই ঠাস। হ্যাঁ, থাপ্পড়টা আমার গালেই পড়েছে। আমি অবাক হয়ে বললাম, মা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? আর এই মেয়েটা কে? হ্যাঁ, আমাদের বাসায় কি করে? কেন বাবু, আমাকে চিনতে পারছো না তুমি? মা দেখছেন, আপনার ছেলে এখন আমাকে চিনছেন না। আমি অবাক হয়ে গেলাম, এ মা বলে কাকে ডাকে? আমি মা, এ তোমাকে মা বলে ডাকছে কেন? আর এই আপনি আমাকে বাবু বলে ডাকছেন কেন? আপনি কে? হ্যাঁ, এই নে, কি এটার মধ্যে মা? খুলে দেখ না। খুলে দেখি। এ কি পাঞ্জাবি? এটা কার জন্য? তোর জন্য, যা পরে আয় এটা। কি বলো মা, কোথাও ঘুরতে যাবে নাকি? কি বলিস? কিসের বিয়ে? হ্যাঁ, কেন বাবু, তুমি আমাকে বিয়ে করবে? কি মা, এ মেয়ে কি বলে? ঠিকই বলছে, যা পাঞ্জাবিটা পরে আয়। কিন্তু মা, এর মধ্যে বাবা এসে হাজির। রেডি হয়ে আয়। আর কিছু না বলে রুমে এসে, এটা কি হচ্ছে আমার সাথে? আর মা বাবাই কেন ওর সাথে আমার বিয়ে দিচ্ছে? এর বিয়ে করলে তো আমায় খেয়ে ফেলবে, সাথে জীবনটাও তেজপাতা করে ফেলবে। ওহ, কি করি? কি হলো ভাইয়া, রেডি হয়ে তারা আয়। বাবা কিন্তু এমনি রেগে আছে, কাজীও চলে আসছে, সবাই এসেছে, শুধু তুই চল। গেছি সেখান থেকে বলে একটা বালিশ ফিকে মারলাম, পাঞ্জাবি পরে নিচে গেলাম। এ কি? এটা সবাই আমার বাড়িতে কেন? আমার বন্ধু বান্ধব, আশার বাবা মা সবাই। এ কি তোরা এখানে? মামা, তোর বিয়ের আর আমরা আসবো না, কি বলিস? তুই তো আমাদের বলিসনি, আশা আমাদের দাওয়াত দিয়েছে। রিয়ার দিকে তাকিয়ে দেখলাম রিয়া আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিছে। আমি ভাবছি এ কি এমন কথা বলেছে আমার বাবা মাকে যে পটিয়ে গেল। এ পলাশ, আয় এখানে আয়। কাজী সাহেব বিয়ে কাজ শুরু করেন। কিসের বালের বিয়ে? হ্যাঁ, আমি কেন একে বিয়ে করব? এই বিয়ে আমি করব না। বাবা আমার কাছে এসে ঠাস। বেয়াদব, প্রেম করার সময় মনে ছিল না বিয়ে তোকে করতে হবে? কে বললো ওর সাথে আমার কোনো প্রেম ছিল না? ও তাই দেখি। মা, ফোনটা দাও তো। মীরার কাছ থেকে ফোন নিয়ে এসে আমাকে দেখালো। আমি হতবাক। ও মা, এ কি কফি শপের কথাগুলো ভিডিও করেছে? শালির উপকার করতে গিয়ে আমাকে প্যাচে ফেলালো। তাই তো বলি, এত ভালো ব্যবহার কেন করতেছে? ফোনটা তো মীরার। আমি মীরার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে, তুই আমার সাথে এমন করলি রে? একে আমার ঘাড়ে চাপিয়ে দিলি? সি, তোমাকে আমার সন্তান ভাবতে লজ্জা বোধ করছে। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আর বিয়ে করবি না। আমি থাকতে এটা হতে দেব না। তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। না বাবা, আপনি ওকে মারবেন না, আমি যেটা সইতে পারবো না বাবা। না মা, ও যদি তোমাকে ভালোই ভালোই বিয়ে করে, ওরে কিছু বলবো না। শালি, তোর তো মুভিতে অভিনয় করা উচিত। এখানে কি করছিস? তোকে আমি পরে দেখে নিব। সোজা গিয়ে বসে পড়লাম। বিয়ে করা হয়ে গেল। এখন বাসর করে যাব। ছাদে গেলাম মিশু আর রাশেদকে নিয়ে। মামা, বাসর রাতে কিন্তু মজা করবি। দেখছিস, কিছু লাগলে বলিস, সঙ্গে সঙ্গে হাজির করে দিব। ইশারা, চুপ কর। আমি বাসর করে যাবই না। কেন যাবে না? হ্যাঁ, এ রাত কিন্তু আর পাবি না। আমার পাওয়া লাগবে না। আর ও যে জিনিস, আমারে খামচাই শেষ করে ফেলবে। এর মধ্যে ভিলেন বাবা উপস্থিত। এখানে কি করিস? যা, বৌমা একা বসে আছে করে। হ্যাঁ, দরদ মনে হয় উল্টি পড়তেছে। আর কিছু না বলে আসলাম রুমে, দেখি ঘোমটা দিয়ে বসে আছে, দরজা লক করে। রাগ করে নখ তুলে, এই ঘোমটা তোল, তোর রূপ আমার দেখা লাগবে না, তোর ভিন্নরূপী মুখ আমি দেখছি। আশা ঘোমটা তুলে, শালার ঘরের শালা, দাঁড়া। বলে কাপড় কোমরে পেঁচিয়ে কলার ধরে বিছানায় শুয়ে বুকের উপরে হাঁটু দিয়ে বলল, টিউবলাইটের বাচ্চা, তোর জন্য আমার জীবন বরবাদ হয়েছে। ছাড় কলার ছাড় বলছি। আর আমি কি করছি রে? জানোস না না, বাচ্চা আছে আমার পেটে। আরো যা যা বলছিস, ওই ছেলের রাইট দিছে কে রে? হ্যাঁ, আমারে বিয়ে করবে লুচ্চা। শোন, ভুলেও তুই আমার কাছে আসবি না। আর যদি আসিস, মাঝ বরাবর লাথি খাবো। আমি ঘুমাবো এখন। কলার ছেড়ে চলে গেল ঘুমাতে। আস্তে করে ওর পাশে ঘুমাতে যাব, অমনি, ও মা গো, তুই আমার লাথি মারলি কেন? আমি আস্তে করে ওর পাশে শুইতে গেলাম। হঠাৎ কোমর সোজা দিল এক লাথি। ও মা গো, মরে গেলাম রে। এক লাথিতে বিছানা থেকে পড়ে গেলাম। তোর জন্য এত কিছু হয়েছে শালা, যা সোফায় গিয়ে ঘুমা। এই বিছানা আমার ঘর, আমার তুই
লাথি কেন দিলি তুই আমাকে? রেগে ওর দিকে এগিয়ে গেলাম। আশা দৌড়ে গিয়ে দরজা খুলে অবাক। দৌড়ে এসে কি হয়েছে মা? সাথে বিছানায় শুয়েছিলাম বলে আমাকে যা না বলে তাই বলে গালি দিছে। এখন লাথিও খেলাম আমি, আবার আমাকে বকা খাওয়াবি? বাবা অভিনেত্রী। কিরে, লাঠির বাড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে? আরেকবার বকলে তোরে আমি। বাবা আমি কিছু বলি নাই তো। ওই চুপ কর। আরেকবার যদি কিছু বলে তোমায় আমাকে জানাবে মা। যাও তুমি গিয়ে ঘুমাও। চুপ করে নিচের দিক হয়ে ভেতরে ঢুকে আমার দিকে তাকিয়ে, ছাড়বো না। 2 হাত মোট পাকিয়ে বাবা চলে গেল। আমার সাথে লাগতে আসিস না, আমি তোকে দোলনার মতো ঘুরাবো। তুই যেমন আমার সাথে করছিস তার ফল। সব জায়গায় বেশি বেশি করিস না। তুই আমার সাথে লাগিস না, ছাড়বো না বলে বিছানা থেকে বালিশ নিয়ে ঘুমাতে গেলাম। আজ একটা খেলা খেলবো ঘুমানোর 1 ঘন্টা পর। আবার একটু পর ভো ভো আশা উঠে বলে মুখে বালিশ ফিকে দিল। আমি লাফ দিয়ে উঠে ভূত ভূত বলেই এগিয়ে জড়িয়ে ধরলাম। এই ব্যাটা কথা ছাড় বলছি। না, ভূত ঢুকেছে ঘরে। ওমা বাঁচাও। এই ছাড়বি না, থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে। এবার মনে হয় রাগ করছে, তাই ছেড়ে দিয়ে। আরে আশা তুমি? কেন, তো কাকে মনে করছিস? না মানে ভয় পেয়ে গেছিলাম আমি। এভাবে তো গরুরাও নাক ডাকে না। আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নেই, কি করবো বলো জান। আমি ঘুমের তালে এ ঘর ও ঘর ঘুরে বেড়াই। আমার সাথে নাকি পড়ি আছে। আমি ওসব ভয় পাই না। এবার নাক না থামালে নাকের মৈনক ঢুকিয়ে দিব। ওকে ওকে, বর না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবার একই, কানের উপর বালিশ দে আর নড়াচড়া করে ঘুমাতে দেয়নি। পরের দিন সকালে মুখের উপর বৃষ্টি পড়ছে। ওগো বাঁচাও, ছাদ ফুটো হয়ে গেছে। মুখটা চেপে ধরে, ছাদ ফুটো হয়নি, তোর কপাল ফুটো হয়েছে। সারা রাত নাক ডেকে এখন ঘুমোচ্ছিস? ওটা আমার ছোটবেলার অভ্যাস, বুঝলি। সর ঘুমাতে দে। এই উঠবি নাকি আবার পানি ঢেলে দিব? এবার একটু ভালো করে তাকিয়ে দেখে। ওয়াও, কি হলো, অমন করে তাকিয়ে আছিস কেন? তোকে তো অনেক সুন্দর লাগছে রে। আমি তো আগে থেকে এমন। এখন উঠে পড়। আশা চলে গেল, কিন্তু আমার মনটাকে সাথে করে নিয়ে গেল। রুমটাকে ঝাড় দিতে লাগলো। হলুদ আর লাল রঙের শাড়িতে যেন অমায়িক সুন্দর লাগছে। কপালে ছোট একটা টিপ ভেজা চুল, চোখে কাজল। ওয়াও, জাস্ট ওয়াও। কেন জানি মনটাকেও টেনে নিয়ে যাচ্ছি। এবার তো আরো গেলাম। শাড়ির আঁচল কাপড়ে বাঁধলো। ওয়াও। সোফায় বালিশ বেজে দিয়ে হাতটা ভাঁজ করে মাথাটা আটকে করে নিলাম, ওর সোজা যেন ভালোভাবে দেখতে পারি। ওয়াও, পুরো পেট বের হইছে। ও মাই গড, নাভিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এত ফর্সা পেট যেন তালে তালে নাচছে। হাতটা যে বারবার ওর পেটের দিকে টানছে। যাবো কি ওর কাছে? কিন্তু ও কি ভাববে? দেখ, যা ভাবার ভাববে। ও তো এখন আমার বউ, তাই না? একটু করে ওর কাছে গিয়ে পিছন থেকে ঝাপটে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি। কে কে কে? পেছনে টিউবলাইটকে দেখে বললাম ছাড় বলছি। কেন থাকি না, ভালোই তো লাগছে। আমার লাগছে না, ছাড়বি কি না? ছেড়ে দিলাম। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তো তোকে জড়িয়ে ধরতে পারি। না পারিস না। মনে আছে তুই আমাকে খামখা সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করেছিস। আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি তা তুই জানতি না। তোকে বারণ করেছিলাম খবরদার আমার কাছে আসবি না। নিচের দিকে হয়ে ঠিকই তো বলেছে, কি আর বলবো। দেখ, ওসব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এত সহজে তোমাকে কেমনে ছাড়বো বাবু? আর একটু গেম খেলবো। আমার মনের মতো হতে পারলে ক্ষমা করব। ওকে বলো, কি কাজ করতে হবে? আমার কাপড় চোপড় তোমার ধুতে হবে, আমার কথা মতো চলতে হবে। বল রাজি? হ্যাঁ, পাগল হয়েছিস? আমি তোর কথা মতো চলবো, যা ভাগ। বলেই চলে আসলাম। শালা আমারে পাগল করার বুদ্ধি আটাইছে। মনে করছে আমি বুঝি না। বলেই গোসল করতে গেলাম। গোসল করে কাপড় ছাড়াই বের হয়েছি। কাপড় আনতেই ও মা গো, অন্যদিকে দেওয়ালের একপাশে দৌড়ে চলে গেলাম। লুকিয়ে, এই শালি তুই আমার রুমে কি করিস? আর এত জোরে চিল্লানি দিতেছিস কেন? এটা কি তোর রুম? শুধু এটা আমার রুম বুঝলিস? আর লজ্জা শরম নেই? তো সবই তো দেখালি। শালি হাসতেছিস কেন? আমি এভাবে প্রতিদিন বের হই, কিন্তু আমার রুমে যে একটা কালনাগিনী আছে এটা তো আর আমার মনে নেই, বুঝলি? ইস রে, আমার সবই দেখলো। বড় দামি জিনিস দেখছি। তুই কি আজ ওখানে লুকিয়ে থাকবি? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে। না হলে কিন্তু। না হলে কি করবি কর। তুই যাবি? রাগাস না বলছি। ওকে ওকে, যাচ্ছি। বেয়াদব মেয়ে শালি। আমি বা কেমন শালা বিয়ে করেছি মনেই নেই। বউ তো রুমের মধ্যে থাকতেই পারে। যা হবার হয়েছে, তার ভেবে লাভ নেই। কাপড় চোপড় পরে নাস্তা করতে গেলাম।
পলাশ আসছি বস, আমি নাস্তা দিচ্ছি। একা একা গিলছো কেন? মাকে সাহায্য তো করতে পারো নাকি? বাবার দিকে তাকিয়ে, বাবা? বাবা আমার দিকে তাকিয়ে সোজা বসে খেতে লাগলাম। আর আশার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছি হাসছে আর খাচ্ছে। এই শালি কি পাগলা টাগলা হলো নাকি? হাসে কেন এমন করে? আশা এবার ওর পুরো বডি হাত দিয়ে দেখিয়ে নখ তুলে ইশারা দিয়ে বলছে, আহ, ও তাহলে এই জন্য হাসছে। একটু লজ্জা পেয়ে গেলাম এবার। ওভাবে ওর অত্যাচার সহ্য করে খেয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমিও যাব কলেজে, আমাকে সাথে করে নিয়ে যাস? কেন, তোর হাত পা কি লুলা হয়েছে নাকি যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, পারলে একা যা, আমি গেলাম। হাত পা লুলা হয়নি, বডিগার্ডের অভাব, তাই তুই আমার বডিগার্ড হবি। আর বেশি বালপাকনামি করলে এমন ধোলাই দিব না। আমার কি হাত পা নেই নাকি যে তুই মারবি আমি বসে থাকবো? খালি গায়ে হাত দিয়ে দেখ না কি করি। কি করবি তুই? ধাক্কা দিচ্ছে আমাকে। এবার আমি ওরে ধাক্কা দিয়ে দিলাম, সোজা বিছানায় পড়ে গেল। আমি ওর গায়ের উপর হাত দিয়ে 2 হাত ঝাপটে ধরলাম। এবার কি করবি কর। ছাড় বলছি। লাফাতে লাগলো আশা। আমি আরো জোরে করে ধরে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কেমন জানি অস্থিরতা কাজ করতে লাগলো আমার মধ্যে। ঠোঁটে ঠোঁট লাগানোর সাথে আশা আচমকা চমকে উঠল। আমার 2 হাত যেন ঝাপটে ধরল। কিছুক্ষণ চলার পর সামনের চুলগুলো সরিয়ে কপালে একটা চুম্মা দিলাম। কিন্তু কি আশ্চর্য বিষয়, আশা কিছু বলল না। দুজন দুজনার দিকে তাকিয়ে আছি। এ যেন সেই পুরানো প্রেমটা ফিরে আসছে। কি দেখো? তোমাকে। কেন, আগে কখনো দেখো নাই? তবে তখন তোমাকে এতটা সুন্দরী লাগেনি। তাই না? হঠাৎ মা ডাকতে ডাকতে এলো। পলাশ, এই পলাশ। এই রে, কাম সারছে। এখন আবার মা আসছে কেন? উঠে গেলাম। কিরে, তোরা এখনো রেডি হস নাই? কলেজে কখন যাবি? এই তো মা, যাবো এখন। এই চলো। চল। একটু কাপড় ভালো করে গুছিয়ে নিল। বাইরে এসে রিক্সা নিলাম। একটু অন্যরকম ফিলিং হচ্ছে। অনেক আগে ওর সাথে রিক্সায় ঘুরছিলাম, আজ অনেকদিন পর আবার ঘুরছি। তোমার মনে আছে অনেক আগে আমরা রিক্সা করে এইভাবে ঘুরেছিলাম? মনে আছে। আচ্ছা, আমরা তো পারি ঝগড়া বাদ দিয়ে আবার নতুন করে সম্পর্ক করতে, আর কখনো ঝগড়া না করে আমরা তো নতুন করে জীবন গড়ে তুলতে পারি। এ যেন এক করুণ চেহারা করে আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, পারি তো। ওকে, তাহলে আজ থেকে নতুন করে আবার। ওকে বলেই হাতটা এগিয়ে দিল। আমি হাতে হাত লাগিয়ে দিলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো একসাথে। দেখ দেখ, এবছরের সেরা কাপলস আসতেছে। একদম ঠিক বলেছিস। আমি এবার ওর হাত ধরে ঝাপটে হাসতে হাসতে এগোতে লাগলাম। সবাই অবাক হবেই না কেন, কারণ যার সাথে ঝগড়া করতাম সবসময় তার হাত ধরেছি। কি রে, আমি কি স্বপ্ন দেখছি না তো? মাথায় টোকা দিয়ে, আরে বেটা না, ঠিকই দেখছিস। আমরা এখন থেকে আর কোনো ঝগড়া করব না। কলেজে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। আশাকে বেশ কয়েকবার খুঁজেছি, কিন্তু পাইনি। কোথায় যে গেছে। ঘুম থেকে বিকালে উঠে বাইরে ঘুরে রাতে বাসায় এসে দেখি বাবা সহ সবাই আমার জন্য রাতে খাওয়ার জন্য অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি? বাইরে ঘুরতে, নিচু গলায়। বাসায় বসে থেকে খালি ঘোরা। কাল থেকে আমার সাথে কাজে যাবি, কোনো ঘোরাঘুরি নেই আর। বাবা, আমি এখন ছোট, আমি ওসব বুঝবো না এখন। ছোট হলে কি আর বিয়ে করতে পারতে? কদিন পর তো বাচ্চার বাবা হবি। কাল থেকে কাজে যাবি। তো বস তো বাবা তুই। যাক, এ বাড়িতে মা আছে বলেই টিকে আছি আমি। কিন্তু বাবাকে এভাবে খেপিয়ে দিল কে? খাইতে বসছি, আশা হাসছে। ওহ, তোমার কাজ। খেয়ে রুমে এসে ঘুমিয়ে যাব সোফায়। কই যাও? আমার তো বিছানায় শোয়ার অধিকার নাই, তাই সোফায় যাই। না, আজ আমার পাশেই শুবে তুমি। শুয়ে গেলাম। লাইটটা একটু অফ করে ডিপ লাইটটা জ্বালিয়ে রেখো। ওকে। দুজনে ঘুমিয়ে গেলাম। পাশে এমন বউ থাকলে কি ঘুম হয়? একবার চোখ খুলে দেখেও ঘুমাইছে। এ কি গেঞ্জি পরে ঘুমাইছে। ফ্যানের বাতাসে গেঞ্জি উপরে উঠে পেট বের হইছে। আহা, কি সুন্দর। হাতটা এগিয়ে দিলাম পেটের দিকে। হাত দিব কিনা দিব ভেবে পাচ্ছি না। দিলাম হাত, অমনি একটু ঝাঁকুনি দিয়ে উঠলো, কিন্তু উঠলো না। আমি তো চোখ বন্ধ করেছি ওর ভয়ে। একটু থামলাম হাত দিয়ে। একটু পর ও আমার হাত টেনে জড়িয়ে ধরলো। পাগল, কখনো না। আমি তো তোমাকে ভালোবাসতাম। ওই আসলে কি বিয়ে করতাম? বিয়ে তো আমি তোমাকেই করব, যতই ঝগড়া হোক না কেন। তাহলে তুমি কিছু মনে করো নাই? না।
আমি খুশি হয়ে ওকে জড়িয়ে ওপরে তুলে ঘোরাতে লাগলাম। এই ছাড়ো, পড়ে যাবো তো। বিছানায় ফেলে দিয়ে আজকে আমরা সোহাগ রাত করব, ওকে? না না বাবা, আমার ভয় লাগছে। আমি তো শুরু করে দিলাম। এভাবে চলতে লাগলো আমাদের দিন।
নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।